খাস কলকাতায় ফের এটিএম প্রতারণা, লক্ষ টাকা খুইয়ে মাথায় হাত নয়াবাদের বাসিন্দা অলকানন্দা সেনগুপ্ত। আমি যে সাইবার সেলেও গেছি, ফিরে পাওয়া খুব মুশকিল। হয়তো ওকে ধরা যাবে, কিন্তু ও তো টাকাটা ফেরত দেবে না, হয়তো 3 মাস জেল খাটবে, তারপর আবার বেরিয়ে যাবে। তো এতটাই ক্যাজুয়াল। ভুল আমার হয়েছে, আমার অন্যমনস্কতা, কিন্তু আমি তো সেটাই সিনিয়র সিটিজেন হিসেবে আমি একটা কিছু পাওয়া উচিত আমার। কিভাবে হলো প্রতারণা? গত সপ্তাহে টাকা তুলতে নয়াবাদে বাড়ির কাছে এসবিআই এর অরক্ষিত এটিএমে গিয়েছিলেন মহিলা। এটিএমে দুটো যন্ত্র থাকলেও একটির বোতাম কাজ করছিল না। বেশ কয়েকবার বোতাম টিপেও কাজ না হওয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেন। ওই ব্যক্তি পরামর্শ দেন ক্যাশ উইথড্রয়ালের বদলে কুইক ক্যাশ অপশনে টাকা তুলতে। ওই ব্যক্তির কথা মতো 3 বার কুইক ক্যাশে 6000 টাকা তুলে এটিএম থেকে বেরিয়ে যান মহিলা। পরের দিন সকালে পরপর মেসেজ দেখে জানতে পারেন অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে 10,000 টাকা। সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে মাথায় বাজ পড়ে। পাসবুক আপডেটে ধরা পড়ে 10,000 নয়, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে মোট 1,51,000 টাকা। তার মধ্যে একটি গয়নার দোকানে দেওয়া হয়েছে 75,000 টাকা। কার্ড ব্লক করতে গিয়ে তিনি বুঝতে পারেন এটিএম এর অন্দরে অদল বদল হয়ে গেছে কার্ড। অলকানন্দা সেনগুপ্ত নয়াবাদেরই এই এটিএমেই কিন্তু এসেছিলেন এবং এই এটিএমের যে দুটি মেশিন রয়েছে, এই দুটি মেশিনের একটি থেকে টাকা তুলতে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন শূন্য যে বাটনটা রয়েছে, যে সুইচটি রয়েছে, সেটি কাজ করছে না। খুব স্বাভাবিকভাবেই টাকা তুলতে গেলে শূন্য বাটনটার ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে এবং তখনই তাকে উপযাচক হয়ে একজন সাহায্য করতে আসেন এবং কুইক ক্যাশ তুলতে বলেন, যেখানে শূন্যর ব্যবহার নেই। আর সেখানেই ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওই গ্রাহক। তার দাবি লাখের ওপর টাকা চলে গেলেও কেন মেসেজ এলো শুধুমাত্র 10,000 টাকার? বাকি মেসেজ কেন পাঠায়নি ব্যাংক? এটিএমে কেন নেই নিরাপত্তা? কোনো ব্যাখ্যা দেয়নি বলে যে সেটা আমাদের এরকম হয়, সেটা আমাদের আন্ডারে নয়। কখনো মেসেজ যায়, কখনো যায় না। আমি জিজ্ঞেস করেছিলাম যে গার্ড ছিল না কেন, মেশিন কেন খারাপ থাকবে? তো ওরা কোনো দায়িত্ব, ওনারা কিচ্ছু করতে পারবো না, ওরা চোর ধরবেন না, শুধু আমাদের সাবধান করবেন, সেটাই বা কীরকম। এই ঘটনায় ব্যাংক থেকে পুলিশের সাইবার সেলের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখেছেন গ্রাহক। কিছুদিন আগে ব্যাংক লাগোয়া অরক্ষিত এসবিআই এর এটিএম থেকে হেল্পলাইন নাম্বারে ফোন করে সর্বস্ব খোয়ানোর অভিযোগ উঠেছে কলকাতায়। সেই ঘটনার পর ফের এসবিআই এর এটিএম এ প্রতারণার অভিযোগ। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।